হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি সহজ রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে খুব অল্প সময়ে তৈরি করা যায় সুজির রসভরি পিঠা। প্রথমে আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেলে তারপর এতে সুজি মেশাতে হবে। এখানে প্রায় 1 কাপের মতো সুজি লাগবে। ডিমের মধ্যে সুজি একেবারে না মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সবটুকু সুজি একবারে দিলে হয়তো মিশ্রণটা ভারী অথবা পাতলা হয়ে যেতে পারে। এজন্য সুজি অল্প অল্প করে ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে। সুজি দেওয়ার পর আমার মিশ্রণ কিছুটা পাতলা হয়ে গেছে, তাই আমি প্রয়োজন মতো আরেকটু সুজি মিশিয়ে নিচ্ছি। এভাবে ডিমের সাথে প্রয়োজন মতো সুজি মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে ডিম এবং সুজির মিশ্রণটা কিছুটা পাতলা হবে। এবার এতে খুব অল্প পরিমাণ অর্থাৎ 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। তবে এখানে বেকিং পাউডার ব্যবহার না করলেও তেমন কোনো সমস্যা নেই। ডিম আর সুজি একসাথে মেশানোর পর এর ঘনত্ব দেখতে এরকম হবে। এবার এই মিশ্রণটা একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর সুজির দানাগুলো ফুলে মিশ্রণটা একটু ভারী হয়ে গেছে। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল খুব বেশি গরম করা যাবে না, সামান্য গরম হলেই তাতে সুজির বড়াগুলো বানিয়ে নিতে হবে। বড়াগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি, কারণ এগুলো তেলে দেওয়ার পর ফুলে আর একটু বড় হয়ে যাবে। চুলার আঁচ একেবারে অল্প রেখে সুজির বড়াগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পর বড়াগুলোকে উল্টিয়ে অপর পাশেও একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব একটা সময় লাগেনি, কারণ খুব অল্প আঁচে এবং খুব অল্প সময়ে এগুলো হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার একটি পাতিলে প্রায় 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং এতে তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে দুধটা কিছুটা ঘন করে নিতে হবে।
বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধ কিছুটা ঘন হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। দেখা যাচ্ছে যে বড়াগুলো আর আগের মতো নেই, ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুজির রসভরি পিঠা। রসে টইটুম্বুর এই পিঠাগুলো আমরা যে কোনো সময় হুটহাট করেই তৈরি করতে পারি। এবার একটি পিঠা কেটে দেখছি, দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো খুব নরম, তুলতুলে এবং খুব রসালো হবে এবং খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। ডিম, দুধ আর সুজি, মাত্র 3টি উপকরণ দিয়ে এত সহজে এবং এত মজাদার একটি খাবার রান্না করা যায়, সেটি তৈরি না করলে আসলে বোঝাই যায় না। আজকের এই সহজ সুন্দর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।